বন্ধু আমার বউ তো জানে একবার ভাইরাল ইভেনে এমন একটা অবস্থা হয়ে গেছে কেক খাইবার এসে পারে তো আমার বউর উপরে যা পারে একবারে আর আসবই না শুন আগে আসবই না কে যেমনি করে ডাক পারতাছে আসেন আমারটা খেয়ে যান আমারটা খেয়ে যান। হ্যাঁ তাই তো দেখতেছি সব মিডিয়াতে তোর বোর একবারে অশালীন ভিডিও। আরে গাধা তুই এই যুগে এইসব যদি এইগুলো কত অশালীন দেখি যায় এটা অশালীন না মনে কর বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হইলে একটু তো এরকম মানে হওয়াই লাগবো। আর দেখোস না কেমনে কাস্টমার আমার বউর উপরে হুমড়ি খেয়ে পড়তেছে একবারে ভাইরাল তো আমার বউ পুরা ভাইরাল। হ্যাঁ দেখলাম তো পারে তো একেবারে উপরে যে খামছিয়ে ধরে। বন্ধু এইটাই হলো আমার বউয়ের সাকসেস। আজকে সারা বাংলাদেশে দেখ আরো মাসে কেক নিয়ে আইছে অথচ আমার বউয়ের কেক গুলো মেছে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে একবারে। দেখছস মাইক্রোফোনটা কই লাগাইছে দেখছস ভালো করে মাইক্রোফোন জেনেই লাগাই তুই মানে এই সিচুয়েশনটা দেখছস এমন একটা ভাব হইছে মনে এরা তো কেক খাইবার আসে নাই পারা তো আমার বউরে খেয়ে ফেলাই মানে এরকম আর কি একটা কিরে আবুল লাগি রে কেমন আছিস? আছি ভালো আছি খুব ভালো আছি আঙ্কেল। মনে করেন যে মানে আমার বউ তো কেক বানিয়ে ঢাকায় ভাইরাল একবারে মনে করেন কেক খাওয়ার জন্য পারাতে একবার আমার বউ সরি কাকা এটা বাদ দে বলিস কাকা আপনি বিশ্বাস না করলে এই যে দেখেন তো এটা কি ভালো কাজ? তোমার বোর এই কুকীর্তি সারা বাংলাদেশে সবাই দেখতেছে, এটা কি ভালো কাজ? কে কাকা ভালো না থেকে এত মাইন এসে কেক নিতেছে খাইতেছে এটা কি ভালো না? তোর কি কোনদিন কেক বানিয়ে খাওয়াইছে? তোর বউ কি তোরে কোনদিন কেক বানিয়ে খাওয়াইছে? আর ধন কাকা ওগুলা বাদ দেন বাদ দে। তোর কি কোনদিন কেক বানিয়ে খাওয়াইছে? খাওয়ায় নাই। যে ব্যক্তি নাকি নিজে কেক বানিয়ে নিজের স্বামীরে না খাওয়াইয়া রাস্তার মানুষের খাওয়াইতেছে সে কি ভালো? কাকা আসলে শুধু তাই না, কোনো এক সাংবাদিক জিজ্ঞেস করলো তোর বোরে যারা আপনার স্বামী যদি না করে এই কেক বানিবেন আপনি কি কেক আর বানাবেন না? তখন তোর বউ কি উত্তর দিল যে আমি কি তার কথা শুনছি না এই কোনদিন, আমি তো জীবনেও তার কথা শুনুম না। একটা স্ত্রী কতটা খারাপ হইলে একজন স্বামীর এইভাবে অপমান করতে পারে কথাগুলো দিয়া। আর তোর স্ত্রী কি করতেছে শত শত পুরুষ মানুষের ভিতরে যে কেক বেচতেছে আর এই বউ নিয়ে তুই গর্ব করস? তোর কি লজ্জা করে না একটু? আমি তো দেখলাম ওই ছেলেরা ওই যে কি যেন লাগায় মাইক্রোফোনে কি এই বুকের ভিতরে এই দিকে লাগাইতেছে। আরো দেখলাম কি ওই পুরুষ মানুষরা যারা যারা আছে সবাই দেখলাম হুমড়ে খেয়ে তোর বোর ইনার দেয় উনার দেয় উমড়ে খেয়ে পড়ে পড়তেছে। এটা কেমন ধরনের সফলতা? ধিক্কার জানাই তোর এরকম সফলতা। তুই সুন্দর সুন্নতের দাঁড়িয়ে রাখছস নামাজ কালাম পড়স, তোর বউ করে কি এই রাস্তায় এই কেক টেক বিক্রি করে, তুই না করতে পার? ও না কইরে আর লাভ কি? তোর বউ তো আর তোর কথা শুনে না। তোর বরে না হয় ভালো বতান নয় তোর এই দরজাল বরে ছেড়ে দে, নাহলে ভবিষ্যতে এমন অধপতনে যাইব দেখবি তোর সামনে অন্য পুরুষ নিয়ে নটর পটর করতে তুই কিছুই বলতে পারবি না তখন। ব্যাস ওইছে চাচা আর কিছু কইেন না আমারে। আমি এখন কি করুম কোন? ও তো আমারে চাইরা না পয়সারও দাম দেয় না। আমি একটা কথা কইলে যে শুনবো ও তো ওর দিকে কোনো ভ্রুক্ষেপই নাই। যদি ও ধর্মীয় শিক্ষাটা পাইতো তাইলে আজকে এরকম এতটা অধপতন হইতো না। আর জন্য কি কইলেন এই দাজ্জালকে ছেড়ে দেওয়ার ব্যাপারে যদি পারতাম কাকা আরো আগেই দিতাম, কিন্তু মুরব্বীরা কি করছে জানেন? লক্ষ লক্ষ টাকা কাবিনে বিয়ে পরে রাখছে। এখন না পারতাছি ধরে রাখতে, না পারতাছি ছাড়তে। এখন ছাড়তে গেলে যে তারা লাখ লাখ টাকা দিয়ে ছাড়তে হবো সেই টাকাটা তো আমার নাই। আমি কি করুম কাকা কন? শোন, তোর বউ সুন্দর কেক বানাইতে পারে, তোর বউ তো একজন উদ্যোক্তা, সুন্দর উদ্যোক্তা, সফল উদ্যোক্তা। সে কি করবে? সে সুন্দর পর্দা কইরা সুন্দর তোর সাথে সমঝোতা কইরা একটা সুন্দর একটা শোরুম নিয়ে তারপরে সে ব্যবসা শুরু করুক, এটা তো ভালো জিনিস। কিন্তু কি করতেছে? অশালীন পরিবেশ তৈরি করে সে এলো ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে, এটা তো আসলে ঠিক না। এই কারণে শোন, মুরব্বিরা কইছে জাতের মেয়ে কালা ভালো নদীর জল গোলা ভালো। এখন আর কি করবা? আল্লাহর কাছে দোয়া ছাড়া তার কোনো উপায় নাই, থাকো।
মিডিয়া, তারুণ্যের প্রতিধ্বনি।